যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার পরিণাম, শাস্তি এবং মুসলিম হিসেবে আমাদের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্প্রতি ফ্রান্সের যে ঘটনা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে সরকারি পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা হচ্ছে। তো এরকম ঘটনা নতুন নয়, আগে পরে অনেকবার সংঘটিত হয়েছে। এই জাতীয় ঘটনা বারবার কেন রিপিট হয়, তারা এই জাতীয় কাজ বারবার কেন করে? ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা, এইগুলো তারা বারে বারে কেন করে? এর নেপথ্যে একটি কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে, বর্তমান শতাব্দীতে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, সেটি অন্য কোনো ধর্ম নয়, সেটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম নয়, সেই ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। টাইম ম্যাগাজিনের একটি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছিল 1986 সালে। এখানে 50 বছরের বিভিন্ন ধর্মের অনুসারীদের সংখ্যা, কোন ধর্মের সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, এটা একটি খ্রিস্টান ম্যাগাজিন। এখানে উল্লেখ করা হয়েছে যে ধর্মের সংখ্যা 50 বছরের মধ্যে 1934 থেকে 1984 সাল পর্যন্ত যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, সেটি হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা। এরপর অল্প কিছুদিন পূর্বে 2017 সালে আমরা প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, আমেরিকার একটি সমীক্ষা সংস্থা, পিউ রিসার্চ সমীক্ষা সংস্থা, এখানে একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে, যেখানে ওই একই কথা বলা হয়েছে। ওইখানে বলা হয়েছে আগামী 50 বছরের মধ্যে পৃথিবীতে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি হবে, সেটি অন্য কোনো ধর্ম নয়, সেটি হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা আগামী 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি হবে। বিশ্ব নেতৃত্ব সামনে ইনশাআল্লাহ মুসলিমদের হাতে আসবে। যেহেতু ভবিষ্যৎ নেতৃত্ব, পৃথিবীর নেতৃত্ব, বিশ্বের নেতৃত্ব মুসলিমদের হাতে আসবে, এজন্য আজকে ইউরোপ, আমেরিকার সবচেয়ে ভয়ের বস্তু হচ্ছে ইসলাম, তাদের সবচেয়ে ভয়ের বস্তু হচ্ছে মুসলিমরা। এজন্য এখন ইসলাম গ্রহণ কিভাবে ঠেকানো যায় মানুষদেরকে, মানুষ যাতে ইসলামের কাছ থেকে দূরে সরে থাকে, মুসলিমদের কাছ থেকে যাতে দূরে সরে থাকে, এই কাজ কিভাবে করা যায়, এজন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তার মধ্যে তাদের অন্যতম একটি কৌশল হচ্ছে মাঝে মধ্যেই ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা, নবীকে নিয়ে ব্যঙ্গ করা। নবী খারাপ চরিত্র ছিলেন এরকম ভাবে মিডিয়ায় নবীকে দুশ্চরিত্রবান বলে উল্লেখ করা। ইসলাম হচ্ছে জঙ্গিবাদী ধর্ম, এরকম জঙ্গিবাদী সন্ত্রাসী ধর্ম হিসেবে ইসলামকে উপস্থাপন করা, যাতে করে মানুষ ইসলামের কাছ থেকে, ইসলামের নবীর কাছ থেকে, মুসলিমদের কাছ থেকে দূরে সরে থাকে। এরকম ভাবে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি 9/11-এর ঘটনাটি যখন ঘটল, তখন তৎকালীন বিশ্ব নেতৃত্বে মস্কোতে যারা বসে রয়েছে তারা অনেক খুশি হয়েছিল, কারণ 9/11-এর ওই ঘটনাকে কেন্দ্র করে তারা মুসলিমদেরকে অনেক গুণঠাসা করতে পেরেছিল। মুসলিমদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করে মুসলিমদেরকে তারা গুণঠাসা করতে পেরেছিল। ইসলাম ধর্মের বৃদ্ধিকে তারা ঠেকানোর এইভাবে যুগ যুগ ধরে তারা চেষ্টা করে আসছে। এভাবে তারা বর্তমানে এই একই পদ্ধতি অবলম্বন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করছেন তাদের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে, ষড়যন্ত্র করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৌশল এবং ষড়যন্ত্রের জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বোত্তম কৌশলকারী। তারা 9/11-এ যখন মুসলিমদের উপরে ওই 9/11-এর ঘটনাটির দোষ যখন মুসলিমদের উপরে চাপালো এবং ওই 9/11-এর ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদেরকে যখন জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করলো, মুসলিমদেরকে যখন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করলো, ইসলাম ধর্মকে যখন সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যায়িত করলো, তখন সমগ্র বিশ্ববাসীর মধ্যে প্রশ্ন জাগলো, প্রকৃতপক্ষে কি ইসলাম এই জাতীয় ধর্ম? প্রকৃতপক্ষে কি ইসলাম সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দেয়? প্রকৃতপক্ষে কি মুসলিমরা সন্ত্রাসী জাতি? মানুষের ভিতরে এই প্রশ্ন জাগলো। তখন মানুষরা কোরআন এবং হাদিস অধ্যয়ন করা শুরু করলো। অধ্যয়ন করে তারা দেখতে পেল মিডিয়ায় যেভাবে ইসলামকে উপস্থাপন করা হয়, মুসলিমদেরকে যেভাবে উপস্থাপন করা হয়, কোরআন এবং হাদিস তার সম্পূর্ণ বিপরীত। কারণ কোরআন বলছে সূরা মাইদা যে ব্যক্তি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো, সে যেন সমগ্র পৃথিবীবাসীকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। নিষ্পাপ নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামের আদর্শ নয়। হত্যা করা, মৃত্যুদণ্ড প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ সরকারের উপরে। এইভাবে যখন মাঝে মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশ্চরিত্রবান বলে মিডিয়ায় উপস্থাপন করা হয়, তখন মানুষের ভিতরে অটোমেটিক প্রশ্ন থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি এইরকম? আমরা ইতিপূর্বে ডেনমার্কে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেনমার্কে যে ব্যঙ্গ করা হয়েছিল, কার্টুন তৈরি করা হয়েছিল, আমরা তখন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তখন সমগ্র বিশ্ববাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাত চর্চা শুরু করে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাত চর্চা করে দলে দলে মানুষ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কৌশল করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ কৌশলকারী। তারা তাদের নিজেদের টাকা খরচ করে, তাদের নিজেদের মিডিয়ার মাধ্যমে ইসলামকে, ইসলামের নবীকে, মুসলিমদেরকে সমগ্র বিশ্ববাসীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমাদের নিজেদের টাকা খরচ করে আমাদের নবীকে, নবীর সিরাতকে, জীবনীকে মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হতো। এখন তারা নিজেরা তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে ইসলামকে, ইসলামের নবীকে এবং মুসলমানদেরকে সারা বিশ্বের সামনে তুলে ধরছে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ কৌশলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 3টি আয়াতের মধ্যে বলছেন, সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাত 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর সূরা ফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা ফাতের মধ্যে যে ওয়ালা কাফা বিল্লাহি শাহিদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ হচ্ছে ওই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে করে তিনি এই দিনকে অন্য সকল দিনের উপরে, ধর্মের উপরে, মতবাদের উপরে, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, সাম্যবাদ, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সকল ধর্মের উপরে বিজয়ী করেন। যদিও ইসলামের এই বিজয়কে মুসলিমরা, কাফেররা, মুশরিকরা অপছন্দ করে। সূরা ফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলা যে তার এই দিনকে বিজয়ী করবেন, এই দিন যে আল্লাহ তাআলা বিজয়ী করবেন এর সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যথেষ্ট। আমরা যদি ইসলামের সাহায্য করি বা না করি, উইথ ইউ অর উইদাউট ইউ, আমাকে আপনাকে সহ অথবা আমাকে আপনাকে ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ধর্ম, তার ধর্ম ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। ইহুদি, খ্রিস্টানরা, মুসলিমরা ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে যতই অবসর চালাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে
তিনি নিজেই বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমাকে আপনাকে সহায় হওয়া, আমাকে আপনাকে ছাড়া। যদি আমি আপনি ইসলামের সাহায্য সহযোগিতা করি, ইসলাম প্রচারের কাজে অংশগ্রহণ করি, দিন প্রচারের কাজে অংশগ্রহণ করি, তাহলে আমি আপনি দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হব, পুরস্কৃত হব। আর আমি আপনি যদি ইসলাম প্রচারের কাজে, ইসলামের বিজয়ের কাজে যদি সাহায্য সহযোগিতা না করি, তাহলে আমি আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হব, আখিরাতেও লাঞ্ছিত হব। আমি আর আপনি থাকি বা না থাকি, আল্লাহ ইসলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন ইনশাআল্লাহ। সূরা তাওবা এবং সূরা ফাতিহার আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকারের মাধ্যমে ফু দিয়ে ইসলামকে তারা ধ্বংস করে দেওয়ার তারা কামনা করে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইসলামের আলোকে তারা তাদের মুখের ফু দ্বারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আলোকে, ইসলামকে তিনি পরিপূর্ণাঙ্গ করবেনই, সমগ্র বিশ্ববাসীর কাছে পৌঁছে অবশ্যই দিবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও অমুসলিমরা, কাফেররা, মুশরিকরা ইসলামের এই বিজয়কে অপছন্দ করে, ইসলামের বিজয়কে, ইসলাম ধর্মকে অপছন্দ করে, ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। আজকে আমরা মাঝে মধ্যে মিডিয়ার মধ্যে দেখি নামাজ নিয়ে ব্যঙ্গ করা হয়, রোজা নিয়ে ব্যঙ্গ করা হয়, হজ নিয়ে ব্যঙ্গ করা হয় যে হজ করলে নাকি টাকার অপচয় হয়। আপনারা এরকম ব্যক্তিত্বকে দেখেছেন না দেখেন নাই মিডিয়ায়? এরা কুরবানি নিয়ে ব্যঙ্গ করে, কুরবানি নাকি সম্পদের অপচয়। এরা পর্দা নিয়ে ব্যঙ্গ করে, পর্দা নাকি নারী জাতিদেরকে পিছনে ফেলে দেয়, নারী জাতিদেরকে নাকি পর্দার মাধ্যমে অবমাননা করা হয়। এভাবে তারা বিভিন্নভাবে ইসলামের তারা ব্যঙ্গ করে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা কটূক্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইগুলো করে ইসলামের বিজয়কে ঢেকিয়ে রাখা যাবে না। মুখের ফুটে ইসলামের আলো নিভে যাবে না, মুখের ফুৎকারের মাধ্যমে ইসলামকে ধ্বংস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন। ইসলামকে যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, মুসলিমদেরকে নিধন করা হয়েছে, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মুসলিমদের উপর নির্যাতন করা হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে কোন যুগে ইসলামকে ধ্বংস করা সম্ভব হয়নি, মুসলিমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ সম্ভব হবে না। আমি এই পর্যায়ে আপনাদের সামনে যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে, যারা ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলামের কোন বিষয়কে নিয়ে জান্নাত, জাহান্নাম, সওয়াব, নেকি, পর্দা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এইগুলো নিয়ে যারা ব্যঙ্গ করে, তাদের পরিণতি এবং শাস্তি কি? সর্বপ্রথম যে পয়েন্ট উল্লেখ করবো সেটি হচ্ছে, এই সমস্ত কাজ যারা করে তারা দুনিয়াতে এবং আখিরাতে তারা অভিশপ্ত, আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হবে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআনের দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। সূরা তাওবা 61 নম্বর আয়াত, সূরা আহজাব, এই সূরা আহজাবের 57 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ যারা করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহকে এবং রাসূলকে যারা কষ্ট দেয়, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে লানত বর্ষণ করেন, লানত বর্ষণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের উপরে আল্লাহর অভিশাপ দুনিয়াতেও এবং আখিরাতেও, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণাদায়ক, অবমাননাকর শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আপনি আজকে ইউরোপের টাকা খেয়ে, মুসলিমদের টাকা খেয়ে, আজকে আপনি ইসলাম বিরোধীদের টাকা খেয়ে আপনি মিডিয়ার মাধ্যমে আপনি আজকে ইসলামের সমালোচনা করছেন,
আজকে আপনি আলেমদের সমালোচনা করছেন যে ওয়াজ নাকি ধর্ষণ বৃদ্ধি করে। আপনি যাদের টাকা খেয়ে এই কাজগুলো করছেন, যাদের টাকা খেয়ে আপনি ইসলামের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, কাল কিয়ামতের দিন এরা এসে আপনাকে উদ্ধার করবে না জাহান্নাম থেকে। আপনার কোন মাটিতে ঠাঁই হবে? আসমানের নিচে কোন আসমান আপনাকে ছায়া দিবে কাল কিয়ামতের দিন? কোন মাটি আপনাকে গোছে দিবে? আজকে আপনি ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছেন। আপনি একটি হাদিস শুনে রাখুন, যারা আজকে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছেন, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, ইসলামের সওয়াব, নেকি, কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে, পর্দা নিয়ে তারা সমালোচনা করছেন, ব্যঙ্গ করছেন। একটি হাদিস তারা শুনে রাখুন, বুখারী শরীফের একটি হাদিস। একজন অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করল, একজন খ্রিস্টান ব্যক্তি, যাকে পরবর্তীতে কেরানি হিসেবে বা ওহী লেখক হিসেবে নিযুক্ত করা হলো। কিছুদিন পর সে ইসলাম ধর্ম ত্যাগ করলো, আবার ইসলাম ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করল। এ ব্যক্তি সূরা বাকারা এবং আলে ইমরান মুখস্থ করেছিল। এর মানে অন্তত পক্ষে প্রায় 5 পারার মতো কোরআনের হাফেজ ছিল। আমরা বর্তমানে মিডিয়ায় দেখতে পাই অনেক মুফতি রয়েছে, হুজুর টাইপের লোক রয়েছে, তারা নাস্তিক, পরবর্তীতে তারা নাস্তিক হয়েছে। এগুলো নতুন কিছু নয়। টাকার লোভে টাকা খেয়ে এরা ইসলাম ধর্ম ত্যাগ করে। মুফাসসির এবং মুফতি মাসুদ, এগুলো নতুন কিছু নয়, এগুলো নবীর যুগেও ছিল। তো এই জাতীয় লোক যারা রয়েছেন তারা এই হাদিসটি শুনে রাখুন। এই ব্যক্তি যখন পরে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর অল্প কিছুদিন পর মৃত্যুবরণ করলো। খ্রিস্টানরা তাকে কবর দিল, তাকে গর্ত করে পুঁতে রাখলো। পুঁতে রাখার পর যখন রাত অতিবাহিত হয়ে সকাল হলো, দেখা গেল তার লাশটি মাটির উপরে উঠে রয়েছে। তখন তারা মুসলিমদের উপরে অভিযোগ করলো যে মুসলিমরা এই কাজ করেছে। তারা পরবর্তীতে আবার বিশালভাবে গর্ত করে, আরো গভীর গর্ত করে আবার ওই গর্তের মধ্যে তার ওই লাশটাকে পুঁতে রাখলো। পরের দিন দেখা গেল আবার ওইখান থেকে লাশটি মাটির উপরে উঠে এসেছে। এটি কোনো বানোয়াট কথা নয়, সহিহ হাদিসের কথা, বুখারী শরীফের হাদিসের কথা। পরবর্তীতে একই কাহিনী হলো, আবার তারা মুসলিমদের উপরে দোষ চাপালো। পরবর্তী দিন তারা আরো গভীর গর্ত করে ওই ব্যক্তির লাশ ওই গর্তের মধ্যে পুঁতে রাখলো। পরবর্তী দিন আবার দেখা গেল সকালে লাশটি মাটির উপরে উঠে গেছে, অর্থাৎ মাটি ওই ব্যক্তির লাশকে গছে নিচ্ছে না। আজকে আপনি যাদের টাকা খেয়ে, ভারতের টাকা খেয়ে, ইউরোপ আমেরিকানদের টাকা খেয়ে আজকে আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনার কোন মাটি আপনাকে গছে নেবে, কোন আসমান আপনাকে ছায়া দেবে কাল কিয়ামতের দিন? আপনি সংশোধন হন, সময় থাকতে তওবা করে ফিরে আসুন। এই অবস্থায় যদি মৃত্যু হয়, কাল কিয়ামতের দিন চিরস্থায়ী জাহান্নামী হতে হবে আপনাকে। কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি পরবর্তী যে পয়েন্ট আলোচনা করব, যারা ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলামের কোন বিষয়কে নিয়ে যারা ব্যঙ্গ করে, সমালোচনা করে, কটূক্তি করে, তাদের পরবর্তী পরিণতি হচ্ছে তাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাদের 50, 60, 70, 80 বছর তারা যত নেকির কাজ করেছিল সকল নেকি নষ্ট হয়ে যাবে। তাদের কোন নেকি অবশিষ্ট থাকবে না। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে যে ইন্নাল্লাযীনা ইয়ারতাদিন মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। সূরা বাকারা 217 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যে ব্যক্তি তাদের ধর্ম ত্যাগ করবে, ইসলামকে গালি দিলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করলে তারা মুরতাদ হয়ে যায়, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, তারা হচ্ছে ধর্ম ত্যাগী। এদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন যারা ধর্ম ত্যাগ করবে এবং ওই অবস্থাতে তওবা ছাড়াই মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের দুনিয়া এবং আখিরাতে, দুই জগতে তাদের যাবতীয়
যাবতীয় আমল নষ্ট করে দেওয়া হয়েছে। ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, এরা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। ইসলামকে অবমাননা করে 10 বছর মৃত্যুবরণ করলে এর পরিণতি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, জান্নাতের সমস্ত ব্যক্তিদের জন্য হারাম। এই পরবর্তী আরেকটি পয়েন্ট আলোচনা করব। আমার আলোচনার পরবর্তী পয়েন্ট হচ্ছে ইসলামকে যারা ব্যঙ্গ করে, নবীকে যারা ব্যঙ্গ করে, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি যাদের ধর্ম ত্যাগ করে, ইসলামকে যারা ত্যাগ করে, তাদেরকে তোমরা হত্যা করো। তবে এই হত্যার দায়িত্ব, হত্যা করার দায়িত্ব কে পালন করবে? আমি আপনার জনসাধারণের উপরে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে? না, আমাকে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। হত্যা করার দায়িত্ব, দণ্ডবিধি প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে সরকারের উপরে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ বুলুগুল মারাম 1204 নম্বর হাদিস, একজন সাহাবী তার একজন দাসকে হত্যা করেছিলেন। এক দাসী যে মাঝে মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করত, গালি দিত, মাঝে মধ্যে ওই সাহাবী ওই দাসীকে বুঝাতেন যে এরকম করা ঠিক নয়। এরপর একদিন রাত্রে আবার গালাগালি করলো, অবমাননা করলো, ওই দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করলো। তখন ওই সাহাবী রাগের জন্য নিজের রাগকে আর সামলাতে পারলেন না, তার হাতে যে অস্ত্র ছিল সরাসরি পেটের মধ্যে চালিয়ে দিলেন। পরের দিন সকালে যখন এই ঘটনাটি রাসূলের সামনে পেশ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বক্তব্যটি রাখলেন যে, কে আমাকে আমার একটি কাজে সহযোগিতা করেছে? তখন ওই সাহাবী ভয়ে ভয়ে বললেন, আমি এই কাজটি করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই মহিলার, আমি এই দাসীর রক্তের মূল্যকে আমি মাফ করে দিলাম, মওকুফ করে দিলাম, অর্থাৎ এই দাসীর কোনো রক্তের মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ওই সাহাবীর বিচার করলেন না। অর্থাৎ এই হাদিসটি থেকে প্রমাণ হচ্ছে, যারা ইসলামের সমালোচনা করবে, নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাসূল ওইখানে ওই সাহাবীর বিচার করলেন না। তবে এখানে একটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামিক শরিয়া সরকারিভাবে প্রতিষ্ঠিত ছিল। আজকে আমাদের বাংলাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের এই সমস্ত দেশে ইসলামিক শরিয়া রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নয়। আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। এবারে ইউরোপ, আমেরিকার কান্ট্রি, ওইগুলোতে তো আরো নেই, ইসলামিক শরিয়া রাষ্ট্রীয়ভাবে আরো কায়েম নেই। ওইখানে আমরা এই কাজ আমরা করতে পারি না। আমরা সরকারের কাছে আমাদের দায়িত্ব হচ্ছে, যারা ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এদের শাস্তির দাবি করা, বিচারের দাবি করা, বিচার চাওয়া। আমি আরেকটি পয়েন্ট আলোচনা করে আমার বক্তব্য ইনশাআল্লাহ আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমার পরবর্তী পয়েন্ট হচ্ছে, ক্ষমতা থাকা সত্ত্বেও যারা ইসলামের অবমাননাকারীদের বিচার না করে। আমার এই পরবর্তী পয়েন্ট হচ্ছে ক্ষমতাসীনদের জন্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যারা রয়েছেন, এই পয়েন্টটি হচ্ছে তাদের জন্য। যারা ক্ষমতা থাকা সত্ত্বেও ইসলাম অবমাননাকারীদের বিচার যারা না করে, যারা নবীকে ব্যঙ্গকারীদের বিচার যারা না করে, তাদের পরিণতি কি হবে আখিরাতে? দুনিয়াতে এবং আখিরাতে তাদের কি পরিণতি হবে, এই সম্পর্কে 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সূরা আনফাল 8 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ওই ফিতনাকে, ওই বিপদ, বালা মুসিবত, গজব থেকে তোমরা ভয় করো। যে বিপদ, বালা মুসিবত, গজব তোমাদের মধ্যে যারা পাপী, যারা অন্যায়কারী, যারা নবীকে গালাগালিজ করে, যারা ইসলামের সমালোচনা করে, ইসলামের সম্পর্কে, নবী সম্পর্কে যারা কটূক্তি করে, শুধু এই সমস্ত জালেমদের উপরে পতিত হবে না, বরং আল্লাহর গজব যখন আসবে, ক্ষমতা থাকা সত্ত্বেও
যখন অন্যায়কারীদের, নবীর বিদ্রুপকারীদের শাস্তি যখন প্রয়োগ করা না হবে, শাস্তি যখন না দেওয়া হবে, বিচার যখন না করা হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যে গজব আসবে, তখন শুধু ওই নাস্তিকদের উপরে আসবে না, শুধু নবীকে ব্যঙ্গ বিদ্রুপকারীদের উপরে আসবে না, ইসলামকে অবমাননাকারীদের উপরে শুধু আসবে না, বরং ভালো মন্দ পাপী সবার উপরে আমভাবে তখন আল্লাহর গজব পতিত হবে। আল্লাহর গজব যখন একটু উপস্থিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড় দিবেন না, সবার উপরে তখন আল্লাহর গজব পতিত হবে। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের ভয় করা উচিত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে যে কোনো সময় যে কোনো ফিতনা বা অবমাননাকর যন্ত্রণাদায়ক শাস্তি, গজব এসে পাকড়াও করবে। এখানে আল্লাহ তাআলা বহু শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা বহু বচন উল্লেখ করেছেন। যে কোনো সময় তাদের উপরে এসে উপস্থিত হবে। বহু বচন কেন উল্লেখ করলেন? আজকে ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি বিচার না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই পাপীদের উপরে আযাব পাঠাবেন না, আমাকে আপনাকে সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে গজব পাঠাবে। এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরমিজি, আবু দাউদের আরেকটি হাদিসের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতির ক্ষমতা থাকা সত্ত্বেও যদি অন্যায়কে, পাপ কাজকে বাধা না দেয়, পাপীকে পাপীর হাত ধরে যদি ওই পাপ থেকে না ঠেকায়, পাপীর বিচার যদি না করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে মৃত্যুর পূর্বে ওই জাতিকে শাস্তি দেন, ওই জাতির উপরে গজব পাঠান। যদি ইসলামের সমালোচনাকারীদের, নবীর সমালোচনাকারীদের, ব্যঙ্গকারীদের বিচার যদি না করা হয়, এর ভবিষ্যৎ পরিণতি হচ্ছে আগে হোক পরে হোক ধর্মীয় সম্প্রীতি নষ্ট হবে। ধর্মীয় সম্প্রীতি যখনই নষ্ট হবে, এই বিষয়টি, এই ইস্যুটি ধীরে ধীরে গৃহযুদ্ধের পর্যায়ে যাবে। এটি হচ্ছে হাদিসের সারমর্ম। দেশে ধীরে ধীরে গৃহযুদ্ধ বেঁধে যাবে। গৃহযুদ্ধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি গজব। শুধু আকাশ থেকে আগুন দিয়ে সবাইকে ধ্বংস করা, এটি কি শুধু আল্লাহর গজব? ঘূর্ণিঝড় দিয়ে সবাইকে ধ্বংস করে দেওয়া, ঘূর্ণিঝড় দিয়ে, সাইক্লোন দিয়ে, বন্যা দিয়ে সবাইকে ধ্বংস করে দেওয়া, শুধু কি এইগুলোই আল্লাহর গজব? না, শুধু এইগুলোই আল্লাহর গজব নয়। গৃহযুদ্ধ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি গজব। জালেম শাসক চাপিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি গজব। এইভাবে যখন ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে, তখন ধীরে ধীরে দেশে গৃহযুদ্ধ বেড়ে যাবে। এই হবে আল্লাহর পক্ষ থেকে গজব স্বরূপ। জালেম শাসক ধীরে ধীরে চাপিয়ে দেওয়া হবে, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব। আমি আর দু একটি কথা আপনাদের সামনে পেশ করে আমার বক্তব্য শেষ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা হলে আমাদের মুসলিমদের করণীয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করলে আমাদের ভিতরে আঘাত লাগবে, কষ্ট অনুভূত হবে, এটি হচ্ছে স্বাভাবিক। বাংলাদেশের সরকারকে যদি কেউ ব্যঙ্গ করে, শেখ হাসিনার ব্যঙ্গচিত্র কেউ অঙ্কন করে যদি বিল্ডিং এ বা রাস্তার মোড়ে মোড়ে যদি টাঙ্গিয়ে দেয়, শেখ হাসিনার ভক্ত যারা রয়েছে তারা অবশ্যই এর প্রতিবাদ জানাবে, এটি হচ্ছে স্বাভাবিক। ভারতের মোদির ব্যঙ্গচিত্র অঙ্কন করে রাস্তার মোড়ে মোড়ে যদি টাঙ্গানো হয়, মোদির ভক্ত যারা রয়েছে তাদের ভিতরে কষ্ট লাগবে, এটি স্বাভাবিক। তারা এর প্রতিবাদ করবে, এটি স্বাভাবিক। তবে আমরা মুসলিম হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা হলে আমাদের করণীয় কি? আমরা এর প্রতিবাদ কিভাবে জানাবো? আমরা মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে অবশ্যই এর প্রতিবাদ জানাতে হবে। যারা ইসলামের সমালোচনা করে, নবীকে ব্যঙ্গ করে, তাদের বিচার চাইতে হবে সরকারের কাছে। কিন্তু এর বিচার চাইতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে আমরা কুরআন এবং হাদিসের বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা করতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের দাবি হচ্ছে তাকে ব্যঙ্গ করা হলে আমরা তার ব্যঙ্গকারীদের বিরুদ্ধে অবস্থান নিব।
তার ব্যঙ্গকারীদের বিচার দাবি করবো, প্রতিবাদ জানাবো। এটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাতে গিয়ে আমরা কোনো অনৈসলামিক কোনো কার্যক্রমে জড়াতে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত কোনো কাজ আমরা করতে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত কাজ কি? প্রতিবাদ জানানোর নামে আমরা যদি মানুষের ক্ষতি করি, যদি আমরা রাস্তায় হরতালের নামে, প্রতিবাদের নামে, মিছিলের নামে যদি আমরা ভাঙচুর করি, যানজট সৃষ্টি করে যদি মানুষকে কষ্ট দেই, তাহলে এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত নয়। এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত কাজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু তাকে ভালোবাসা দেখাতে গিয়ে তার ব্যঙ্গকারীকে আমরা যদি বিচার করতে গিয়ে সরাসরি নিজের যদি আইন নিজের হাতে তুলে দেই, এটা হবে তার আদর্শের বিপরীত কাজ। আমরা তার ব্যঙ্গকারীর বিচার আমরা সরকারের কাছে আমরা দিব, সরকারের কাছে আমরা তার ব্যঙ্গকারীর বিচার চাইব। কিন্তু এই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাতে গিয়ে আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। ফ্রান্সের যে ঘটনাটি ঘটেছে, যে যুবক ওই টিচারকে হত্যা করেছে, এটি সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এই কথা সত্য, কিন্তু তাকে হত্যা করা এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাজ হয়নি, আদর্শের ভিতরে থেকে এই কাজ হয়নি। তার উচিত ছিল খান সরকারের কাছে বিচার চাওয়া। সরকার যদি বিচার না করে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখা। খান সরকার সহ ওই নাস্তিক সহ যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ বিদ্রুপ সরকারি পৃষ্ঠপোষকতায় যারা করেছে, ওই ব্যঙ্গ চিত্রকে যারা সমর্থন করেছে, সবার বিচার আল্লাহর কাছে দিয়ে রাখা। মিডিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানববন্ধন করা, এগুলো এরকম বৈধ সীমারেখার মধ্য থেকে আমাদের প্রতিবাদ জানাতে হবে। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাই বলে তাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করতে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত কোনো কাজ আমরা করতে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হলে জবাব আমরা কিভাবে দেব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হলে জবাব, আমার মতে এর সবচেয়ে শ্রেষ্ঠ জবাব হচ্ছে আরো বেশি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা, আরো শক্তভাবে, কঠোরভাবে জীবনের সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়ন করা। যখনই ইসলামের সমালোচনা করা হবে, কোরআনের সমালোচনা করা হবে, ব্যঙ্গ করা হবে, তখন এর সর্বশ্রেষ্ঠ জবাব হচ্ছে কোরআনের আইন, কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ নিজের জীবনের সকল ক্ষেত্রে আরো কঠোরভাবে বাস্তবায়ন করা। এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জবাব, এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিবাদ। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হবে, তখন এর শ্রেষ্ঠ জবাব হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বৈবাহিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয়, ধর্মীয় সকল জীবনে আরো কঠোরভাবে, শক্তভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন করা। নিজেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাস্তবায়ন করা, নিজেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাত চর্চা করা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিশুদ্ধভাবে আরো শক্তভাবে অনুসরণ করা, দাড়ি রাখা, ইসলামিক পোশাক পরিধান করা, নিজেদের পরিবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করা, শিক্ষা জীবনে, ছাত্র জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, পারিবারিক জীবনে হুবহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করা। এই হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা হলে তার সবচেয়ে শ্রেষ্ঠ জবাব, সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিবাদ। আপনি শুধু একদিন দুই দিন একটু মিডিয়ায় আপনি প্রতিবাদ জানাবেন, ফেসবুকে কথা বলবেন, ফেসবুকে প্রতিবাদ জানাবেন, এরপরে 2-4 দিন পরে যখন এই বিষয়টি একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আপনি আর এই বিষয়ে কথা বলবেন না। 2 দিন পরে আপনার প্রতিবাদ শেষ, আপনার চেতনা শেষ। এইরকম ভালোবাসা বাঁচতে হবে না। এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বাবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে হবে। আমার আপনার কাছে যদি আমাদের জীবনের চেয়ে, পরিবারের চেয়ে, সন্তান সন্ততি, পৃথিবীর সবার চেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ যদি সবচেয়ে প্রিয় না হয়, তাহলে আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো না। আর এরকম মুমিন হয়ে, এরকম অপূর্ণাঙ্গ মুমিন হয়ে কাল কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে পারবো কিনা, শাফাআত পাওয়া যাবে কিনা, এটি ভাবতে হবে। শুধু 2-4 দিন একটু প্রতিবাদ জানালাম আর কিছুদিন পর
যখন বিষয়টি একটু ঠান্ডা হয়ে আসলো তখন ইসলাম চর্চা ছেড়ে দিলাম, নবীর সুন্নাতের অনুসরণ ছেড়ে দিলাম, ইসলামের আদর্শ বাস্তবায়ন করা ছেড়ে দিলাম। এটি ইসলামের প্রতি প্রকৃত ভালোবাসা নয়। সংক্ষিপ্ত আরেকটি পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ দিব। ইউরোপ আমেরিকানদের, অমুসলিমদের, ইসলামের শত্রুদের একটি টুপ, মাছ ধরার জন্য যে টুপ দেওয়া হয়, এই টুপ কেন দেওয়া হয়? কারণ মাছ শিকার করা হবে। তাদের একটি টুপ হচ্ছে তারা নবীর সমালোচনা করে, ব্যঙ্গ করে, কটূক্তি করে, ইসলাম, কুরআন, হাদিস, নামাজ, হজ, যাকাত এইগুলোকে নিয়ে তারা সমালোচনা, ব্যঙ্গ করে একটি টুপ ফেলায়। তারা কি ধরনের টুপ ফেলায়? তারা এই টুপগুলো তারা মাঝে মধ্যেই ফেলে, আর তারা চায় মাঝে মধ্যে এই জাতীয় কাহিনী সংঘটিত হোক। বিশ্ব নেতৃত্বে যারা আছে তারা এইগুলো মাঝে মধ্যেই তারা এগুলো করে এবং করতে চায় এবং এগুলো কামনা করে। তারা চায় যে এরকম কিছু ঘটনা মাঝে মধ্যেই ঘটুক। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হবে, এইটিকে কেন্দ্র করে মুসলিমরা খুবই ফেটে পড়বে। হয়তোবা কিছু আবেগী মুসলিম ওই ব্যঙ্গকারীদের হত্যা করবে, আর এই ইস্যুকে কেন্দ্র করে সমগ্র ইসলামকে কুণ্ঠাসা করা যাবে। সমগ্র মুসলিম জাতিকে জঙ্গি হিসেবে, সন্ত্রাসী জাতি হিসেবে কুণ্ঠাসা করা যাবে। এই ইস্যুকে কেন্দ্র করে তারা চায় মুসলিমদের দেশ দখল করতে। এই ইস্যুকে কেন্দ্র করে তারা চায় মুসলিমদেরকে গণহত্যা করতে। আমরা কি মুসলিমরা এই অমুসলিমদের, ইসলামের শত্রুদের এরকম ডুবে কি আমরা পা দিব? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা তাদের এই ডুবে কি আমরা পা দিব? তাদের এই ডুবকে আমরা গিলব? তাদের এই ডুবে পা দিয়ে, ফাঁদে পা দিয়ে, তাদের এই ডুব গিলে আমরা যদি ইসলামের অবমাননাকারীদের, নাস্তিকদের, নবীর ব্যঙ্গ বিদ্রুপকারীদের যদি আমরা হত্যা করি, তাহলে তারা এই ইস্যুকে কেন্দ্র করে তারা আমভাবে তারা মুসলিমদের উপরে তারা গণহত্যা চালাবে। মুসলিমদেরকে তারা এই ইস্যুকে কেন্দ্র করে তারা কুণ্ঠাসা করবে। মুসলিমদের দেশ তারা দখল করবে এই ইস্যুকে কেন্দ্র করে। ধীরে ধীরে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এইগুলো। এইরকম তাদের ডুবে ষড়যন্ত্রে আমাদের মুসলিমদের পা বাড়ানো যাবে না। আজকে যে আলোচনা করা হবে, আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।